এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, আজে বাজে কমেন্ট করবেন না। ভিডিওটা বাস্তবের সাথে মিল রেখে বানানো একটা শিক্ষণীয় ভিডিও। পুরো ভিডিওটা দেখেন। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে ভুল করেছে কিংবা আমরা খারাপ কিছু করছি, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেটা শুধরানোর চেষ্টা করি। মুরব্বী হয়ে গেছি আবার শুনছি আজকে 14 ফেব্রুয়ারি। না জানি পার্কের ভিতরে কি অশ্লীল কাজের গাড়ি মারা যাচ্ছে। ম্যানেজার, আচ্ছা বলেন। সব ঠিকঠাক আছে তো? আচ্ছা সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান। বন্ধু শোন, একটা কথা আছে। বল বন্ধু, কি বলছিস? বুঝলি বন্ধু, বহুত দিন অপেক্ষায় আছি। আজকে ওরা আসবে, আজ লটর পটর করেই যাই ছাড়বো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, আমিও খুব অনেক কিছু দেওয়ার পরে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আসলি তো কাজ হইতো, কখন আবেন জানি। আর ওদিকে আবার দশ হচ্ছে না। বন্ধু একটা আসছে মা বাবা চোখ ফাঁকি দিয়ে বেরোলাম এক্সট্রা ক্লাসের নাম করে। কি হবেন তো আল্লাহ কথা তিনিই জানে। যাই পাগলের সাথে দেখা করে আসি। ওইটাই তো আমার। তুই বস। যা থালি আমার টাইমে কখন আমার তো আর তস হইল না, ওরটা চলে আসলো। আমারটা কি বাসা থেকে বের হতে পারেনি নাকি? আচ্ছা জান, আজকে তো 14 ফেব্রুয়ারি, তারপরেও তুমি এত লেটে আসলে আজকে? তোমার সাথে দেখা করবো বলে মাকে বলেছি যে আজকে এক্সট্রা ক্লাস আছে, ওই জন্য মা বাসাতে ফেরত দিয়েছে, নাহলে টিতেই নেবে। দেখো তুমি কি অশ্লীল কাজে তোমার মারতে এসে এসব মেয়ে ছিলি পিলে পার্কের ভিতরে এসে। আচ্ছা জান, সমস্যা নেই, চলো এসো তাড়াতাড়ি। বসো কেন দোস্ত, এই দেখ আমার গার্লফ্রেন্ড। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আচ্ছা আমারটা তো এলো, তো তোরটা কই? জানি বন্ধু, ও বুঝতে পারছি না আসবে কি না আসবে, ফোন টোন ঢুকছে না, কি হবে আমি জানি। কি আর করা হলো, হলো মেয়ে মানুষের ঝামেলা ওইটা। হয়তো বাড়িতে এটকি দিয়ে এই কি কিসে। ওই দেখ বন্ধু, ওই দেখ একটা মেয়ে। বাড়ি থেকে অনেক কষ্ট করে বের হয়েছি, আলাদা বাড়ি যাওয়ার নাম করে। যে ভগবানই কি জানি। হ্যাঁ বন্ধু, ওইটাই আমার। জাগিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা বস, আমি নিয়ে আসি এইকে। এখানে আই বলো। আচ্ছা ঠিক আছে, যা। জান আসতে তোমার এত দেরি হলো কেন? আজকের দিনেও এত দেরি করে আসলে? এটাই অনেক কষ্ট করে এসেছি আলাদা বাড়ি যাওয়ার নাম করে। চলো তাহলে ওই সাইডে গিয়ে বসি। আসো বসো এখানে। বন্ধু এটা তোর ভাবি। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এ বন্ধু, তোমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, এই তোমরা এখানে দাঁড়াও, হ্যাঁ আমরা যাবার আই। তোমরা একটু বসো, আমরা আসছি। তোমরা দুজন গল্প করো, আমরা আসছি। রে তোর বান্ধবী ললিতা না? হ্যাঁ তুই শুইটি না? এই বান্ধবী, তোর মা না তোর সবসময় চোখে চোখে রাখে, তুই এখানে কি করে আসলি? আরে বান্ধবী, এক্সট্রা ক্লাসের নাম করে দেখা করতে এসেছি। তুই যেন বাড়ি যেন বলিস নে যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। আরে না, এটা যেন আমারটা বলিস না। না রে বান্ধবী, আমি তাদের তো বলছি। তারা গেল, তারা তো এখনো আসলে না। যাই বলিস বন্ধু, বহুত দিন পর এই সুযোগ পেয়েছি, অনেক গিফট দিয়েছি, অনেক কিছু বাহানা শুনেছি। আজকে যেভাবে ওদের লটর পটর ওদের সাথে কুড়ি দেয় ছাড়ো। আসলেই বন্ধু, ওদের পেছনে এত টাকা খরচ করেছি, আজকে উসুল করবই, লটর পটর করবই। তো ওদের কাছে যাই। চলে আসছি। আচ্ছা জান, তোমার আসতে এত লেট হলো কিসের জন্য? আর বলো না, আমার একটা বন্ধুর দেখা হইলো, সে এইট কেরিকে একটু কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেল। কিছু মনে করো না, হ্যাঁ শোনা। এত লেট হলো কিসের জন্য? আমরা যে দুইটা লোক এখানে বসে রয়েছি। রাগ করো না বেবি, একটা পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছিল তো, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। এই বন্ধু তুই থাক, আমি একটু ঘুরে আসি। আচ্ছা বন্ধু যা তাহলে, যাওয়ার সময় দেখা করে যাস। যা করে গিয়েছে ভালোই হয়েছে।
একটু কথা বলি আমরা। কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো? এই করো মানুষজন রয়েছে এখানে, ওসব কাজ করে। তো চলো আমরা আড়াল থেকে একটু ঘুরে আসি। অনেকদিন পর তোমার কাছে পেয়েছি আজকে। সরো মানুষজন রয়েছে এখানে। মানুষজন জানি কোনো জায়গায় কোনো কিছু শান্তি নেই। তাই চলো আড়াল পানি গিয়ে বসি, এখন মানুষজন নেই। চলো জানতে হবে। জান, আজকে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আজকের দিনে এমন করো না না না, দেখো ওরকম তুমি জোর করো না আমার সাথে। প্লিজ জান। দেখো, জোর করো না। তুমি এমন করো কেন আমার সাথে? না, না, দেখো জোর করো না। দেখো ওই দেখো আমার বন্ধুরা কি সুন্দর রোমান্স করছে। আমার বান্ধবী এত নির্লজ্জ। জান, এটা নির্লজ্জ না, এটা হচ্ছে ভালোবাসা। আর কি বললে তুমি? ওটা তোমার বান্ধবী? সরো না। জান চলো না। না না, দেখো তো, হাত ছড়িয়ে দিচ্ছ কেন? দেখো তুমি এরকম করো না। এতটুকু বোঝো না? তুমি এরকম এত কষ্ট করলাম, এতদিন ভালোবাসার কথা বললাম, না। তুমি এই ভালোবাসো আমার? তুমি তো আমার বিশ্বাসই করো। প্লিজ ওরকম করো না তুমি। প্লিজ জান, না না, দেখো প্লিজ। না না। আচ্ছা চলো আগে ওখানে গিয়ে বসি, তারপরে কথা হবে এ নিয়ে। চলো চলো প্লিজ জান, রাজি হয়ে যাও। আজকে কিন্তু 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। রাজি না না, দেখো জান। প্লিজ। না না, দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসি। না না হলো। আমি তোমার স্ত্রী বলছি, তোমার কখনো কষ্ট দেব না। আচ্ছা, তো এত করে যখন বলছো তো খারাপ কিছু হবে না তো? না, খারাপ কিছুই হবে না। চলো। জান, আজ দিনটা ওখানে আমার নটর ফটর করার সুযোগ দাও। না জান, যা হবে তো বিয়ের পর। বিয়ে তো করবোই, তারপরেও আজকে দিনটা 14 ফেব্রুয়ারি, যেহেতু এই সুযোগটা জীবন হাতছাড়া করে না। তুমি যে বিয়ে করবা তার কি প্রমাণ? কি বলো তুমি? কি প্রমাণ চাও? তোমার জন্য আমি হৃদয় কেটে দিতে পারি, বুক চিরে হৃদয় কেটে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলতে চান, তাহলে একবার ভেবে দেখছি। ভালো হয় কিছু নেই, হয় তাহলে প্লিজ। আচ্ছা জান, চলো। জান, তুমি যেমন করলে আমার কিছু হবে না তো? না জান, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। শান্তি, কোনো সমস্যা নেই, চলো দেখো কিন্তু চলো। আর যা হইলো পরে আবার সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই, তুমি নিশ্টেনশনে থাকো। তারপর তো আমরা বিয়ে করছি, সমস্যা কি? তাহলে এক কাজ করো, সন্ধ্যা হয়ে গেল, তুমি বাড়ি চলে যাও, আর আমি পরে যাচ্ছি। জান, কথাটা কোনো মাথায় থাকে তোমার। আচ্ছা জান, জানো জান, আমার জীবনে এই 14 ফেব্রুয়ারিটা স্মরণীয় হয়ে থাকে। দেখো, আমার না খুব ভয় করছে। আরে কোনো ভয় টয় কিছু করার দরকার নেই, কিচ্ছু হবে না। তুমি তাহলে বাসায় যাও, বাসায় গিয়ে আমার কাছে ফোন দিও। আচ্ছা তাহলে থাকো। হ্যাঁ চলো। কি রে বান্ধবী, তুই এখন দাঁড়িয়ে রয়েছি? হ্যাঁ বান্ধবী, তোর জন্য তো আমি দাঁড়িয়ে রয়েছি। চল চল। ওয়াশলিটাতে পোঙা মেরে আসলে, বাড়ি যাও, বুঝাইন খেলা। ঠিক বলেছিস বন্ধু। কিরে বন্ধু, আজ কিছু হইলো নাকি? বলিস কি? এত বছর গিফট দিয়েছি, আজ 14 ফেব্রুয়ারি, এই শুধু কেউ হাতছাড়া করে? ওর কিছু হইলো? আরে বন্ধু বলিস কি, এই 14 ফেব্রুয়ারিতে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাহলে তো দুজনে আগে মাল মেরে দিয়েছি। একদম খুব কষ্ট পেয়েছি বন্ধু এই জীবনে। ও যে কত টাকা পয়সা নিয়েছে আর কত কিছু দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা, তুই মানে বিশ্বাসই করতে পারবি না। আমি তো তোর সাথে কোনোদিন বলিনি। বুঝিস না, আশা করা 3 মাসের মধ্যে বুঝতে পারবে। প্যাক করে দিয়েছি। আজকের পর থেকে ওদের ফোন, ওদের কোনো টেক্সট, ওদের এভরিথিং সব জায়গা থেকে ব্লক। ব্লক করে দেবো, বাড়ি কি এক্ষুনি ব্লক করে দেবো? আমি তো এখনই দেবো ব্লক করে। আমার মোবাইলে বাড়ি আছে, ছাড় দেবে রে। আমি বাড়ি গিয়ে সব ব্লক করে দিয়েছি।
কোনো যোগাযোগই থাকবে না ওদের হাতে, এই যে বলো। কোনো যোগাযোগই থাকবে না। ঠিক আছে বন্ধু, তাহলে চ। তাহলে চলো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খোঁজ খবরও নেয় না, সে যে পার্কেতে গেল কোনো ফোনই দেয় না, আর আমি ফোন দিলেও সে ধরে না। আমার কন্ঠ শুনলেই শুধু নাম্বার ব্ল্যাকলিস্ট করতে। দেখি আজকে আমার খারাপ ফোন দিয়ে দেখি। এই অসময় আবার কিরা ফোন দিলে? হ্যালো, হ্যালো, তুমি আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করছো কিসের জন্য? এই তুই আমার নাম্বার ফোন দিয়েছিস কি জন্য রে? তোর বলিস না আমার নাম্বার ফোন দিবি না? তোর এত জায়গা থেকে ব্লক লিস্ট করেছি, তারপরেও তুই ফোন দিচ্ছিস। না না না, ফোন করো না, আজকে আমার কথা শোনাই লাগবে তোমার। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। তোর সাথে ফাও পেছাল পড়ার সময় নেই আমার। তুমি কি জানো আমি 3 মাসের প্রেগনেন্ট? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করব। এই তুই তাপাস করে যা, তোর হাতে ফাও পেছাল পড়ার সময় নেই আমার। কাত্তা না কাত্তা পেটে নিয়ে এখন আমার দই দিয়েছে না। তুমি আমার বিয়েই করবে না যেহেতু, তাহলে তুমি আমার সাথে ওই কাজ করলে কেন? এখন আমি এই মুখ কাট দেখাবো? আরে শালি, তোর এতদিন ধরে যা গিফট দিয়েছি সেই গিফটের উসুল করলাম। তো যা খুশি তুই তাই করিয়ে যা, আমার কিচ্ছু যায় আসে না। রাখ শালি ফোন, আর জীবনে ফোন দেবেন আমার নাম্বারে। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিলে নাকি? যারে আমি বিশ্বাস করে সর্বলঙ্গ বিলিয়ে দিলাম, সেই আমার আজকে বলে আমি চরিত্রহীন। এই জীবন আর রাখবো না, এই জীবন আমি কাউরি দেখাবো না আজকে। শোনেন বোন, আপনাদেরকেই বলছি, কি দরকার বয়ফ্রেন্ডের সাথে পা দিয়ে নিজের জীবনটা বিলে দেওয়ার? মনে রাখবেন, একটা প্রেমের থেকে একটা জীবনের মূল্য অনেক বেশি। কথাই তো আছে, দুষ্টু মানুষের মিষ্টি কথা। আপনার বয়ফ্রেন্ড অনেক মিষ্টি মিষ্টি কথাকে আপনার ফাঁদে ফেলবে, কিন্তু এই ফাঁদে পড়বেন না। ছেলেরা তোমরাও শোনো, তোমরা কেন আরাম করো? যদি এই কাজটা তোমার বোনের সাথে যদি হয় তাহলে কি করতে? সব থেকে বড় কথা, প্রেম না করাই উত্তম।